কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা আনছেন সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা ও মুফাসসির কোরআন এম শুআইব আহমেদ ইমাম ও খতিব মসজিদে তাকওয়া জামে মসজিদ খুলনা। আমি হযরতকে এটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মাহফিলের সভাপতিকে কবুল করে নেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান আলোচক হিসেবে আছেন আমার প্রিয় বড় ভাই জনাব হযরত হাফেজ মাওলানা ফজলুল হক জিহাদি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করে নেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান জনাব আনোয়ার হুসাইন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হুজুরকে কবুল করে নেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআনের ময়দানে আসতে পেরেছি
এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। মুসলমানের মতো বলেন। মুসলমান হলো সিংহের জাতি, ঠিক না? আজকে আমরা মুসলমান, আমাদের শরীরের শক্তি, আমাদের গর্জন না দেওয়ার কারণে কাফের মুশরিকরা আজ আমাদের মাথার উপর চেপে বসেছে, ঠিক না? আমরা যখনই ময়দানে কথা বলবো, আমাদের কণ্ঠ ছেড়ে দিয়ে কথা বলবো, কোন কাফের মুশরিক, কোন জালেমের বাচ্চা আমাদের সামনে কথা বলার সাহস রাখবে না, ঠিক না? একান্ত আপনজনেরা আমার, আমরা কোরআনের ময়দানে আসতে পেরেছি, খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীম তাফসীর শোনার জন্য আমাদেরকে হাজির করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একান্ত আপনজনেরা আমার, আমি ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি কোরআনুল কারীম থেকে অল্প কিছুক্ষণ আলোচনা করব। শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনের কথা আমরা শুনবো, কোনো অসুবিধা হবে? আমরা প্রত্যেকেই কোরআনের পক্ষের মানুষ, ঠিক না? আমরা কোন পক্ষের মানুষ? জোরে বলেন। কোরআনের জন্য আমরা আমাদের নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না? এই কোরআনের জন্য ফাঁসির কাছে আমরা শুনতে পারি, কিন্তু ঈমান আমরা ছাড়তে পারি না, ঠিক না? এখন তো আপনারা আমরা মহান রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করে মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে পাঠালাম। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। তার মূল কারণ হলো তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ পাক জমিন আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? জোরে বলেন। পরীক্ষা নেওয়ার জন্য। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, সকলে আমার সাথে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের তাকবীর, এটা দিতে আমাদের কি কষ্ট হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের তাকবীর, নারায়ে তাকবীর। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা। আমি তোমাদেরকে হায়াত দিলাম এবং তোমাদেরকে মাউত দিব। তার মূল কারণ হলো আমি তোমাদেরকে যে হায়াত দিলাম আবার মাউত দিব, এর মাঝখানে যে সময়টা দিলাম, এই সময়টা তুমি যে কর্ম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন কি জন্য? একান্ত আপনজনেরা আমার, আমরা যারা লেখাপড়া করি, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আমরা যে যেখানে পড়াশোনা করি, তার মূল টার্গেট হলো আমরা পড়ালেখা শিখে ভালো মানের শিক্ষিত হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, বান্দারে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি পরীক্ষা না দিয়ে জান্নাত দিয়ে দেব না? আমি তোমাদের পরীক্ষা নেব
পরীক্ষা দিয়ে তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাদের চূড়ান্ত সফলতা হলো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমার শ্রেষ্ঠতম নিয়ামত জান্নাতুল ফেরদাউস দিয়া দেব। একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের পরীক্ষা নেবেন শুধু এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাসূলদেরকে পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিব, আমার আপনার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা নিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন আল কারীম নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, দিস ইজ এ বুক, দেয়ার ইজ নো ডাউট, এটা তো সেই কিতাব যে কিতাবের ভিতর ইঞ্চি পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, ভুলের কোনো সংশয়ও নাই। সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, নবী রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী রাসূলদের উপর অত্যাচার, নবী রাসূলদের উপর জুলুম নির্যাতন শুরু হয়েছে। কত নবী আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার কারণে হত্যা করা হয়েছে, ঠিক না? কত মানুষ কালেমা গ্রহণ করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ঘর বাড়ি সব কিছু ছাড়তে হয়েছে, তারপর তারা সব কিছু ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, ঠিক না? বিশ্ব নবীজির একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। তিনি এখনো কালেমা গ্রহণ করেন নাই। বিশ্ব নবীজি কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আব্দুল উজ্জা, তার চাচা আব্দুল উজ্জা ছিলেন এতিম মানুষ। আব্দুল উজ্জা ছোটবেলায় তার পিতা মারা গেছে, মায়ের অন্যত্র বিবাহ হয়ে গেছে। আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হলেন। আব্দুল উজ্জার বয়স যখন 18 বছর, আব্দুল উজ্জা তার চাচাকে বললেন, চাচা, এই যে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো যে ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, চাচা আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে কথা কি সত্য? আপনি কি মনে করেন? আব্দুল উজ্জার চাচা জবাব দিলেন, ভাতিজা, সব সময় তো সত্য কথা বলা যায় না, কিন্তু তোমার সামনে আমি একটা সত্য কথা বলতেছি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা সত্য কথা, ঠিক না? আব্দুল উজ্জার কথা বললেন, বাবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহামানব, এত ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়বার হতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র এত সুমহান, আমার নবীর চরিত্র এত সুবিশাল, আমার নবীর চরিত্র দ্বিতীয় কোন মানুষ গ্রহণ করতে পারে না, ঠিক না? আব্দুল উজ্জা চাচা বললেন, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ, তার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। আব্দুল উজ্জার চাচা এই কথা বলার পর আব্দুল উজ্জা বললেন, চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ আর নাই, তাহলে আমার একটা বক্তব্য হলো আমি কালেমা গ্রহণ করতে চাই। ও চাচা, চলেন আমি আপনি একসাথে ইসলাম গ্রহণ করি। আব্দুল উজ্জার চাচাকে যখন আব্দুল উজ্জা বললেন, বলার পর আব্দুল উজ্জা চাচা বললেন, বাবা রে, যা বলেছে বলেছে, আর বলা যাবে না। ও ভাতিজা শোনো, আমার জীবন চলে যাবে তারপর আমি ইসলাম গ্রহণ করব না। আব্দুল উজ্জা বললেন, চাচা রে, আমি তো মনে করেছিলাম আপনি ইসলাম গ্রহণ করবেন, এরপর আমি আপনার ভাতিজা, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনি যখন ইসলাম গ্রহণ করবেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি পড়তেছি, সকলে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়ে দিলেন। সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার দাদা এত জোরে আব্দুল উজ্জাকে থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আব্দুল উজ্জার দাদা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলেন। আব্দুল উজ্জা জমিন থেকে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা, ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে। আমার মায়ের যেখানে বিবাহ হয়েছে সে তো আমাকে দেখতেই পারে না, আপনি আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, ও চাচা আপনি কিভাবে আমাকে মারতে পারলেন? আব্দুল উজ্জাকে তার চাচা বললেন, আব্দুল উজ্জা কালেমা ছেড়ে দাও, কালেমা যদি না ছাড়ো মার কি করেছো এমন কঠিন মাইর দেব যে মায়ের কথা, যে মায়ের কথা তুমি জীবনে কোনোদিন ভাবো নাই। আব্দুল উজ্জা এই কথা বলার পর আব্দুল উজ্জাকে তার চাচা বলতেছেন, আব্দুল উজ্জা রে কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন, আমার জীবন যাবে, কালেমা ছাড়বো না। আব্দুল উজ্জা চাচা বললেন, বাবা রে কালেমা যদি না ছাড়ো আমি তোমাকে যত সম্পদ দিয়েছি, অর্থ কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু দিয়েছি সব কিছু কিন্তু ফেরত দিতে হবে। ইমানের পক্ষের মানুষ তারা নিজের জীবন চলে যেতে পারে, ইমান ছাড়তে পারে না, ঠিক না? আব্দুল উজ্জা বললেন, চাচা ফেরত আপনার নিতে হবে না, আমি সব আপনাকে ফেরত দিয়ে দিলাম। আব্দুল উজ্জা চাচা বলতে গেলেন, তার মাটি যা সব ফেরত দিয়ে দিল। আব্দুল উজ্জা চাচা সে বলতেছেন, আব্দুল উজ্জা রে তুমি যে তোমার পরনে যে পোশাক পরিধান করেছো এই পোশাকটা আমার অর্থ দিয়ে কিনা আমার জামা আমারে দাও। আব্দুল উজ্জা তার দাদাকে জামা দিয়ে দিলেন। আব্দুল উজ্জার দাদা এবার বললেন, ভাতিজারে তোমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা তো আমার অর্থ দিয়ে কেনা, আমার লুঙ্গিটা আমার ফেরত দাও। আব্দুল উজ্জার চাচা এ কথা বলার সঙ্গে 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 আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে চাচাকে বললেন, চাচা এই কনকনে ঠান্ডার মধ্যে আমি যদি আমার লুঙ্গিটা আপনাকে খুলে দিই তাহলে আমার ইজ্জত চলে যাবে। ও চাচা আমি পরে এসে আপনার লুঙ্গিটা দিয়ে যাব। আব্দুল উজ্জা চাচা চিন্তা করলেন যে আব্দুল উজ্জার ভয় দিলে হয়তো কালেমা ছেড়ে দিবে, লজ্জার কারণে আব্দুল উজ্জা কালেমা ছেড়ে দিবে। আব্দুল উজ্জার চাচা অবাক হয়ে গেলেন। 18 বছরের টকবকে যুবক পরনের লুঙ্গিটা এক টান মেরে খুলে তার চাচার মুখের উপর নিক্ষেপ করে দিলেন। সকলে বলে আল্লাহু আকবার। এখন তো আপনাদের আমার এখন বলেন তো দেখি আব্দুল উজ্জার পরনে কি কিছু আছে? আব্দুল উজ্জা একেবারে উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে মায়ের বাড়ির সামনে চলে গেলেন। মায়ের বাড়ির সামনে গিয়ে মায়ের বাড়ির দরজার ভিতর নক দিলেন। এভাবে ভিতর থেকে শব্দ হলো কি? আব্দুল উজ্জা ডাকতে বললেন, মা আমি বললাম তোমার এতিম সন্তান, ছোটবেলায় আমার আব্বা মারা গিয়েছে, তোমার যার সঙ্গে বিবাহ হয়েছে সে আমাকে দেখতে পারে না। ও মা দয়া করে মেহেরবানি করে আমাকে একটু কাপড় দাও। মা ঘরের দরজাটা খুললেন। মা ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তান যুবক মানুষ এই সন্তানকে যখন উলঙ্গ দেখলেন মা চোখটা বন্ধ করে দিলেন আর বললেন, বাবা রে তোর এই অবস্থা কি? এই অবস্থার কারণ কি? আব্দুল উজ্জা বললেন, মা গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি। ও মা ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছে। ও মা আমার গায়ের জামা তুলে নিয়েছে, এমনকি ভরলে লুঙ্গি পর্যন্ত দিয়ে নাই। আব্দুল উজ্জা বললেন, মা আমার কিছু দেয় নাই। আব্দুল উজ্জার মা বললেন, বাবা রে আমি গরিব মানুষ, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব এমন অর্থ আমার নাই। ও বাবা রে আমার ঘরে কোনো কাপড় নাই। আব্দুল উজ্জার মা ঘরে তালাশ করতে করতে একটা পুরাতন কম্বল পেলেন। আব্দুল উজ্জাকে তার মা কম্বলটা দিলেন। আব্দুল উজ্জা মাঝখান দিয়ে
একটা লুঙ্গির মতো বাঁধলেন আর একটা গায়ের ভিতর দিলেন, কারণ প্রচন্ড ঠান্ডা, ঠিক না? এই যে ঠান্ডা এখন একটু কম, তারপর আমাদের শরীরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, ঠিক না বলেন? একান্ত আপনজনের আমার আব্দুল উজ্জাব একটা কম্বল পরনে লুঙ্গির মতো বাঁধলেন আর একটা গায়ের মধ্যে জড়িয়ে মক্কা থেকে সেই মদিনা কত দূর। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আলোচনা চলবে, শেষ করে দেব। পাশে আমার বড় ভাই বসে দিয়েছে, হ্যাঁ দ্রুত শেষ করে দিই, ঠিক আছে? একান্ত আপনজনের আমার আব্দুল উজ্জা মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে বিশ্বনবীদের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে বিশ্বনবীজি আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম? আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান। একান্ত